বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নোয়াখালীতে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির কি চিত্র বেরিয়ে আসছে? বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র প্রতিনিয়তই জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে আপডেট করা হচ্ছে। গতকাল পর্যন্ত যেই পরিসংখ্যান আমাদেরকে দেয়া হয়েছে তাতে বলা হয়েছে কাঁচা ঘরবাড়ির মধ্যে সম্পূর্ণ এবং আংশিক বিধ্বস্ত হয়েছে প্রায় ৮,০০০-এর উপরে, এবং এই পরিসংখ্যান ক্রমেই বাড়ছে এবং তারাও জানিয়েছেন যে এই পরিসংখ্যানকে আপডেট করা হবে এবং এটি আমরা জানি যে উপজেলা পর্যায় থেকে সচরাচর এই তথ্যগুলো নিয়ে এগুলোকে পরবর্তীতে আপডেট করা হয় এবং উপজেলা আবার ইউনিয়ন পর্যায় থেকে এসব তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি মৎস্য খাত থেকে বলা হয়েছে যে প্রতিটি মাছের খামার একেবারে ধ্বংস হয়ে গেছে, মিশে গেছে পানির সাথে। অন্যদিকে যেই পোল্ট্রি খাতে প্রায় ৫০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে এই পর্যন্ত জানানো হয়েছে। মৎস্য খাতে ক্ষতি হয়েছে ৬৫০ কোটি টাকা, এটি জানানো হয়েছে। এখনও অসংখ্য জায়গাতে যেহেতু পানি আছে, পানিবন্দী হয়ে পড়ে আছে অসংখ্য মানুষ, এখনও যেহেতু আশ্রয়কেন্দ্রে লোকজন রয়েছে, ফলে পুরো ঘরবাড়ি কী পরিমাণ বিধ্বস্ত হয়েছে সেই তথ্য এখনও পুরোপুরি পাওয়া যাচ্ছে না। পানি নামার পরপরেই চিত্র ফুটে আসবে, আরও পাওয়া যাবে। এখনই দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন জায়গাতে, এটি একেবারে জেলা শহরের সড়ক, এখানেই প্রচুর পানি এখনও জমে আছে। পাশাপাশি প্রত্যেকটি জায়গাতে, কি গ্রাম কি শহর, পানি জমে আছে। এই পরিস্থিতির মধ্যে অসংখ্য মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন। একটি বিষয় হচ্ছে যে আশ্রয়কেন্দ্র থেকে অনেককে বাড়ি ফিরে যাওয়ার জন্য পিড়াপিড়ি করা হচ্ছে এবং স্কুলগুলো, বিশেষ করে কলেজগুলো ক্লাস হবে সেজন্য খালি করে দিতে বলা হচ্ছে। কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে যারা বাড়ি ফিরে যাচ্ছেন তারা দেখছেন যে বাড়িতে আসলে থাকার মতো অবস্থা তাদের নেই, এখনও বাড়িতে প্রচুর পানি। এই পরিস্থিতিতে অনেকেই আবার আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরে গিয়ে আবার বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে ফিরে যাওয়ার চেষ্টা করছেন এবং আশ্রয়কেন্দ্রে আবার ঠাঁই দেওয়ার জন্য তাদেরকে আকুতি করছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রায় আশ্রয়কেন্দ্র গুটিয়ে ফেলা হচ্ছে। ইতোমধ্যে গতকালকে আমরা বিকেলবেলা দেখেছি নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নামে একটি আশ্রয়কেন্দ্র থেকে মানুষজনকে সন্ধ্যার দিকে বেরিয়ে যেতে বলা হয়েছে, আশ্রয়কেন্দ্র খালি করে দিতে বলা হয়েছে। কিন্তু যারা ফিরে গেছেন তারা অনেকেই বলছেন তাদের বাড়িঘরে থাকার মতো অবস্থা নেই। অনেকেই আকুতি করছেন তাদেরকে অন্তত ১ সপ্তাহ আশ্রয়কেন্দ্রে রাখা গেলে ভালো হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আশ্রয়কেন্দ্রগুলোতে এখন আর সরকারি বেসরকারিভাবে সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আগে স্বেচ্ছাসেবীরা যেভাবে সকাল বিকেল খাওয়া দিত, এখন খাওয়াও দেওয়া হয় না। ক্লান্ত হয়ে পড়েছে অনেকে এবং ত্রাণেরও আসলে যারা স্বেচ্ছাসেবী তাদেরও মধ্যে সংকট দেখা দিয়েছে ত্রাণ সামগ্রী এবং খাওয়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সব মিলিয়ে আসলে এখনো নাজুক অবস্থা বিরাজ করছে। কি বাড়ি কি আশ্রয় বিষয়ে পর্যাপ্ত খেয়াল রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। বন্যা পরবর্তী পরিস্থিতির খবর নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী।